হাই বন্ধুরা, নলেজ পার্টে আবারও তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আবার আমরা কিছু নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার ডান সাইডে রয়েছে হাবিব এবং বাম সাইডে রয়েছে মিসবাহুল। তো চলো তাদেরকে কিছু প্রশ্ন করবো, যদি পারে কিনা। তোমরা রেডি তো? রেডি, ইয়েস। ঠিক আছে। আর যদি না দিতে পারে তোমরা রেডি থাকো সেই প্রশ্নের উত্তর দিতে। তো প্রথম প্রশ্ন আমি হাবিবকে জিজ্ঞেস করে নেব। হাবিব, তুমি বলো আমাদের ভারতবর্ষে বার্ডম্যান কাকে বলা হয়? আমাদের ভারতবর্ষে বার্ডম্যান বলা হয় সেলিম আলীকে। তো বার্ডম্যান বলা হয় সেলিম আলীকে। তো দর্শক তোমরা জানাও কমেন্ট করে যে সে ঠিক বলেছে কিনা। পরবর্তী প্রশ্নের উত্তর দেবে মিসবাহুল। তো মিসবাহুল তুমি বলো। মিসবাহুল প্রশ্নের উত্তর দেবে। মিসবাহুল তুমি বলো যে ভারতবর্ষের জাতীয় পাখির নাম কি? ময়ূর। ময়ূর, ঠিক আছে। তো আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে, আমরা সবাই জানি যে ময়ূর, ঠিক আছে। তো সহজ প্রশ্ন ছিল। তো এবার তুমি বলো যে মিসাইল ম্যান কাকে বলা হয়? তোমরা জানো তো? মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, এটা সবাই জানে। কিন্তু দর্শকের জন্য প্রশ্ন উত্তর দিতে হবে দর্শকদের, যে তোমরা বলো যে মিসাইল ওম্যান কাকে বলা হয়? ঠিক আছে, মিসাইল ম্যান আমরা জানি, কিন্তু মিসাইল ওম্যান কাকে বলে? ঠিক আছে। তো তোমাদের জন্য এই প্রশ্ন অবশ্যই কমেন্টে তোমরা জানা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাবিবের জন্য। হাবিব, তুমি বলো যে ভারতবর্ষের আয়রন লেডি বলে কে পরিচিত? আয়রন লেডি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী, ঠিক আছে। আমাদের ভারতবর্ষের আয়রন লেডি হচ্ছে ইন্দিরা গান্ধী, ঠিক আছে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন আয়রন লেডি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিসবাহুলের। মিসবাহুল, তুমি বলো যে কোন প্রাণী, ঠিক আছে, তার বাচ্চাকে, ঠিক আছে, তার থলিতে মানে থলি থাকে যেখানে বহন করে বেড়ায়, সেই প্রাণীটার নাম কি বলো তো? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু, গুড, ঠিক আছে। ক্যাঙ্গারু এমন একটা প্রাণী যার বাচ্চাকে সে সব সময় তার থলিতে থাকে, সেখানে বহন করে নিয়ে বেড়ায়, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওতে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করো। তোমরা বুঝতে পারছো যে ভিডিওটি হচ্ছে শিক্ষণীয়র উপর, ঠিক আছে। তো তোমাদের শেয়ার করলে আরও অনেকে জানতে পারবে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিসবাহুলের। মিসবাহুল, তুমি বলো যে আমাদের দেশ ভারতবর্ষ কত সালে স্বাধীনতা অর্জন করে? কত সালে? 1947 সালে 15 আগস্ট। কত সালে? 1947। 1947 সালে, ঠিক। 1947 সালে 15ই আগস্ট, ঠিক আছে। ভারতবর্ষ 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা লাভ করে। দর্শক, তোমাদের জন্য একটা প্রশ্ন, যে তোমরা বলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমাদের প্রতিবেশী যে বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে? ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাবিবুল্লাহর জন্য। হাবিবুল্লাহ, তুমি বলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থটির মানে বিখ্যাত গ্রন্থটির নাম কি? গীতাঞ্জলি। গীতাঞ্জলি, ঠিক আছে। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে গীতাঞ্জলি, ঠিক আছে, যার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক। দর্শক, তোমাদের জন্য প্রশ্ন রইল যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত? অবশ্যই কমেন্টে তোমরা জানাবে।